ভোট না দেয় কি উত্তর দিবে? এই ইমানি দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করা। দেশবাসীকে বেহেশতের লোভ দেখিয়ে রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা, সমালোচকরা বলছেন জামায়াতের এই কৌশল এবার কাজ করেনি। নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী পেয়েছে ৬৮টি আসন, অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়ী হয়েছে ২০৯টিতে। আবার বিএনপির বিদ্রোহী প্রার্থীরা পেয়েছে মোট ভোটের ৫ থেকে ৭%, যা যোগ করলে আরো ভারী হবে বিএনপির পাল্লা। কিন্তু নির্বাচনের পর ফল ঘোষণা শুরু হতেই নতুন এক যুদ্ধ শুরু করে জামায়াত। ভোটের সংখ্যা, আসন ও জয় পরাজয় নিয়ে অপতথ্য ছড়ানোর যুদ্ধ। জামায়াতের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় আজগুবি সব দাবি, যেমন বিএনপি জোট নাকি পেয়েছে ৪৬% ভোট আর জামায়াত ৪৪%। প্রশ্ন ওঠে, ভোটের ব্যবধান এত কম হলে আসনের ব্যবধান এত বেশি কেন? জামায়াতের ছড়ানো প্রোপাগান্ডায় যখন চারপাশ জুড়ে বিতর্ক, ঠিক সেই সময় বাংলাদেশ নির্বাচন কমিশন প্রকাশ করে নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল, যেখানে বিএনপি পেয়েছে ৪৯.৯৭% ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থীরা পেয়েছেন ৫ থেকে ৭% ভোট আর জামায়াত পেয়েছে ৩১.৭৬%। নির্বাচন কমিশন ঘোষিত এর সংখ্যাই বদলে দেয় পুরো গল্প। এরপর নতুন গুজব ছড়াতে শুরু করে জামায়াত। তারা দাবি করে ৫৩টি আসনে নাকি কারচুপি হয়েছে, যে কারণে মাত্র ৫,০০০ ভোটে হেরে গেছে জামায়াত। কিন্তু বাস্তব পরিসংখ্যান বলছে ৫,০০০ ভোটের কম ব্যবধানে ফল নির্ধারিত হয়েছে মাত্র ২২টি আসনে। এর মধ্যে জামায়াত ও মিত্ররা জিতেছে ১১টিতে, বিএনপি জিতেছে ৯টিতে, একটিতে জয়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ, একটিতে স্বতন্ত্র প্রার্থী। তবুও ফল ঘোষণার রাতেই জামায়াতের ফেসবুক পেজে দেখানো হয় তাদের ১১ দলীয় জোট ৮০টি আসনে জয়ী হয়েছে। হাজার হাজার বট আইডি থেকে ছড়ানো হয় গুজব, দেশ বিদেশে দেখানোর চেষ্টা হয় বিএনপির সাথে তাদের লড়াই হচ্ছে সমানে সমান। কিন্তু চূড়ান্ত ফলে জামায়াতের সেই ৮০ আসনের হিসাব আর মেলেনি। সমালোচকরা বলছেন জয়ী কেন্দ্রগুলোর ফলই শুধু প্রকাশ করে ভূমিধস জয়ের ধারণা তৈরির চেষ্টা করেছিল জামায়াত। অভিযোগ এখানেই থামেনি। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত, নির্বাচনী প্রচারণায় এমন ভণ্ডামি প্রতিশ্রুতি হরহামেশা দিয়েছেন জামায়াত নেতারা, কিন্তু পরক্ষণেই তা অস্বীকার করেছেন। ভোটের আগে টাকা বিতরণের অভিযোগে বিভিন্ন জেলায় ধরা পড়েছেন কয়েকজন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। আটকের পর টাকার উৎস নিয়ে শুরু হয় বিতর্ক, দাবি করা হয় ব্যবসার টাকা। পরে আয় ব্যয়ের হিসাব নিয়ে উঠে আসে নতুন প্রশ্ন। নারীর স্বাধীনতা নিয়ে কেন্দ্রীয় জামায়াতের বক্তব্য একরকম, স্থানীয় পর্যায়ে ভিন্ন মন্তব্য। এ নিয়েও বিতর্ক থামেনি। সাতক্ষীরা ৪ থেকে নির্বাচিত জামায়াতের গাজী নজরুল গণমাধ্যমের সামনেই বলেছেন নারীরা একা ঘর থেকে বের হতেই পারবে না। শুধু তাই নয়, নির্বাচন পরবর্তী শপথ গ্রহণ নিয়েও একের পর এক নাটক করে সমালোচনার মুখে পড়েছে জামায়াত ইসলামী। সমালোচকেরা বলছেন নির্বাচনের পর ফলাফল ও আসন সংখ্যা নিয়ে মিথ্যাচার, প্রোপাগান্ডা ছড়ানোর কৌশল আর বাস্তব ফলাফল সব মিলিয়ে নির্বাচনকে অপতথ্যের যুদ্ধে পরিণত করেছিল জামায়াত ইসলামী। প্রশ্ন এখন একটাই, জামায়াতের ভণ্ডামির শেষ কোথায়? ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।